This is for semester 3, physiology and biochemistry. Digestion একটা চ্যাপ্টার আছে। তো হোয়াট ইজ ডাইজেশন? ডাইজেশন কাকে বলে, মানে পাচন কাকে বলে? ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা হচ্ছে কনভার্সন অফ কমপ্লেক্স ফুড মেটেরিয়াল ইন্টু সিম্পলার ওয়ান্স অর সিম্পল ফুড। তার মানে কি, সহজ কথায় এটা একটা জাস্ট রূপান্তর, যেটা কি জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হওয়া। দিস ইজ সিম্পলি এ প্রসেস বাই উইচ কমপ্লেক্স ফুড মেটেরিয়ালস are broken down into simple food materials so that our blood can, not only our blood, in fact all vertebrates blood can absorb the food materials, and this is definitely accomplished by the action of the enzymes. এটা উৎসেচকের দ্বারা এগুলো সম্পন্ন হয়। দিস ইজ পিওরলি বায়োকেমিক্যাল প্রসেস। এটা হচ্ছে একটা জৈব রাসায়নিক মানে প্রসেস। তা আমরা জানি প্রথম থেকে এলিমেন্টারি ক্যানেলের ডাইজেশনটা শুরু করি। এলিমেন্টারি ক্যানেল মানে পাচন নালী, যেটা মোটামুটি মুখগহ্বর থেকে শুরু হচ্ছে, মুখগহ্বর, দ্যাট ইজ বাক্কাল ক্যাভিটি। তারপরে আসছে ফ্যারিংস মানে গলবিল, তারপরে উসোফেগাস মানে গ্রাসনালী, তারপরে স্টমাক মানে পাকস্থলী, তারপরে স্মল ইন্টেস্টাইন, তার মধ্যে দুটো ভাগ, দ্যাট ইজ ডুওডেনাম অ্যান্ড ইলিয়াম, অ্যান্ড দেন লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনে ডাইজেশন পার্ট খুব একটা থাকে না। তা এই যে বিভিন্ন জায়গাতে ইন ভেরিয়াস ইউ সি পার্টস অফ দ্য এলিমেন্টারি ক্যানেল উইল সি ডিফারেন্ট গ্ল্যান্ডস আর দেয়ার হুইচ সিক্রেট। গ্ল্যান্ডসের ধর্মই হচ্ছে কিছু না কিছু রস নিঃসরণ করা। The property of any glands, maybe endocrine gland or exocrine gland, of course enzyme producing glands are all exocrine glands, তো সেগুলো হচ্ছে কি না কিছু রস ক্ষরণ করা। বাক্কাল ডাইজেশন এখানে আমি স্টার্ট করছি, অর্থাৎ বাক্কাল ক্যাভিটিতে যেখান থেকে স্টার্ট হচ্ছে, তার মানে কি যেখান থেকে আমরা দাঁতের মাধ্যমে খাবারটাকে চেবাচ্ছি, মানে উই চিউ থ্রু আওয়ার টিথ। নাও ইউ সি, এবং তাতে কী হচ্ছে না স্মলার পিস হয়ে যাচ্ছে ফুড, যেটা বিগার পিস অফ ফুড ছিল সেটা স্মলার ফুড হয়ে যাচ্ছে, এবং থ্রু চিউইং অর্থাৎ চেবানোর ফলে স্যালাইভা মানে হচ্ছে আমাদের যে লালা ইজ মিক্সড উইথ দ্য ফুড পিসেস, এটা যখন এই খাদ্যগুলোর সাথে মিশে যাচ্ছে। এখন এই স্যালাইভারি গ্ল্যান্ড আছে যেটা আমাদের বাক্কাল ক্যাভিটিতে এসে পড়ছে। কী কী স্যালাইভারি গ্ল্যান্ড? হোয়াট আর দ্য ডিফারেন্ট স্যালাইভারি গ্ল্যান্ডস, মানে লালা গ্রন্থি, ইনফ্রাঅরবিটাল, প্যারোটিড, সাবলিঙ্গুয়াল অ্যান্ড সাবম্যাক্সিলারি। এনিথিং ইনফ্রা মিনস নিচে, বা সাব মিন নিচে, মানে লোয়ার। ইনফ্রা অরবিটালের নিচে। প্যারোটিড গ্ল্যান্ড ইজ অলসো এ কাইন্ড অফ সালাইভারি গ্ল্যান্ড, প্যারোটিড জায়গাতে রয়েছে। সাবলিঙ্গুয়াল মানে জিহ্বার নিচে, অ্যান্ড সাবম্যাক্সিলারি মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড চোয়াল, ঊর্ধ্ব চোয়ালের নিচে। এগুলো গ্ল্যান্ড, যদিও মানুষের ক্ষেত্রে ইনফ্রাঅরবিটাল থাকে না। In human being, infraorbital is absent. And again, parotid gland is by far the largest salivary gland. সেটা আসছে এবং সেটা আমাদের মুখগহ্বরে এসে জমা হচ্ছে। অ্যান্ড এই স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে কী আছে? এই স্যালাইভারি গ্ল্যান্ডে আসলে এখানে মিউকাস সিক্রেটিং সেল আছে, মানে মিউকাস তৈরি হয়। মিউকাস ইজ এ কাইন্ড অফ মিউকোপলিস্যাকারাইড, কেমিক্যালি কম্পোজড অফ মিউকোপলিস্যাকারাইড, যেটা মিউকাস সেলগুলো যেটা সিক্রেট করছে তার নাম হচ্ছে মিউসিন। এই মিউসিন এবং এই স্যালাইভারি গ্ল্যান্ডের সেলে কী আছে? জাইমোজেল গ্র্যানিউল। ইট কন্টেন্টস জাইমোজেল গ্র্যানিউলস, যেটা হুইচ আর দ্য প্রিকারসার অফ টায়ালিন। টায়ালিন মানে উৎসেচক, দ্যাট ইজ দ্য এনজাইম হুইচ অ্যাকচুয়ালি এটা অ্যামাইলেজ এনজাইম। তো এটার তৈরি করার অগ্রদূত, প্রিকারসার মানে হচ্ছে অগ্রদূত, হুইচ আর দ্য প্রিকারসার অফ টায়ালিন। না এখন স্যালাইভা জিনিসটা কি না কালারলেস, বর্ণহীন, পার্সিয়ালি ট্রান্সপারেন্ট মানে আংশিকভাবে স্বচ্ছ, এবং এটা একটা লিকুইড জিনিস যার পিএইচ অর্থাৎ পিএইচ মানে হচ্ছে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন অফ এনি সলিউশন, মানে ঋণাত্মক, মানে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমের মানকেই বলে পিএইচ। এটা হচ্ছে 6.8, তার মানে কি ইট ইজ স্লাইটলি অ্যাসিডিক। 7 হচ্ছে নিউট্রাল, 7-এর এদিকে হচ্ছে
Now, less than 7 is acidic and more than 7 is alkaline. Now, specific gravity 1.002 to 1.008 মানে সালাইভার অর্থাৎ লালার, it contains 98.5 to 99% water and 1 to 1.5% other materials. তার মধ্যে কী কী রয়েছে না সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম সল্ট রয়েছে, মিউসিন রয়েছে অ্যান্ড অ্যামাইলেজ। অ্যামাইলেজ হচ্ছে উৎসেচক, যে উৎসেচকটা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য যেমন স্টার্চ তার উপরে অ্যাক্ট করে। দিস অ্যামাইলেজ ইজ অ্যান এনজাইম হুইচ অ্যাক্টস অন starch, that is carbohydrate type of food. Now this tyalin when it comes in contact with the starch, যখন মানে সালাইভা অর্থাৎ লালার মধ্যে যে টায়ালিন রয়েছে যখন সেটা স্টার্চের সঙ্গে মিশ্রিত হচ্ছে তখন কী হচ্ছে, স্টার্চ মানেটা কি, ইটস এ ভেরি মেনি গ্লুকোজ মলিকুলস come contact with each other, in other words join hands with each other and to form a long chain of glucose, that is what is known as starch. And the starches সঙ্গে যখন so starch is a complex food material, সুতরাং starch হচ্ছে একটা জটিল খাদ্য. So then when starch, this tyalin is the amylase enzyme, when it comes in contact with the starch এটা তখন কী করছে না থ্রু রিডাকশন প্রসেস মানে বিজারণ পদ্ধতিতে এটা আরও ছোট মলিকুলে ফর্ম করছে, দ্যাট ইজ হোয়াট ইজ নোন অ্যাজ ডেক্সট্রিন. ডেক্সট্রিন মানে ইট ইজ স্মলার ফুড মেটেরিয়ালস ইন কম্পারিজন টু দ্য স্টার্চ, দ্যাট ইজ স্টার্চের মধ্যে কী রয়েছে, ইটস ভেরি মোস্ট কমপ্লিকেটেড অর কমপ্লেক্স food material consisting of, you see, many glucose molecules having, you see, they have got glycosidic linkage and some dextrin ultimately form করছে maltose. Maltose হচ্ছে, you see, is a disaccharide form করছে. আর স্টার্চটা কি পলিস্যাকারাইড, পলি মানে মেনি, ডাই মানে ওয়ান, মানে ডাই মানে টু আর মোনো মানে ওয়ান, মোনো মানে যেটা ছোটো হয়ে যাচ্ছে অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড. সুতরাং দিস টায়ালিন এর ফাংশনটা কি, কাজটা কি, ইট অ্যাক্টস অন স্টার্চ, দ্যাট ইজ ইট কন্টেন্স অ্যামাইলেজ, দিস টায়ালিন, অ্যান্ড ইট কনভার্টস দ্য স্টার্চ ইন্টু ডেস্ট্রিন অ্যান্ড আলটিমেটলি দ্য মাল্টোজ. সুতরাং মুখগহ্বরের মধ্যে উইদিন বাকল ডাইজেশন মেনলি কার্বোহাইড্রেট ডাইজেশন টেক্স প্লেস অ্যান্ড দেন প্যাসেজ অফ দ্য ফুড ফ্রম বাকল ক্যাভিটি টু স্টমাক. এই মানে মুখগহ্বর থেকে স্টমাকে যাচ্ছে, তার মাঝখানে কী আছে, থ্রু ফ্যারিংস মানে গলবিল আছে এবং উসোফেগাস মানে কী আছে না গ্রাসনালী. এখন এই বোলাস কাকে বলে, এই জিহ্বা দিয়ে যে খাবারটা যাচ্ছে যেটাকে খাদ্যমণ্ড বলছে বাংলায়, বোলাস, এটা কোথায় এন্টার করছে, ঠিক মুখগহ্বরের পরে কোথায় যাচ্ছে, থ্রু এপিগ্লটিস যাচ্ছে ফ্যারিংস. এখন এই ফ্যারিংস থেকে কোথায় যাচ্ছে, স্টমাক, থ্রু উসোফেগাস, মাঝখানে কী রয়েছে, উসোফেগাস মানে গ্রাসনালী. এখন এই মানে ফ্যারিংস থেকে অর্থাৎ গলবিল থেকে উসোফেগাস অর্থাৎ গ্রাসনালীতে যে যাচ্ছে খাদ্যমণ্ডটা, যেটা কিসের মাধ্যমে যাচ্ছে, থ্রু পেরিস্টালসিস. পেরিস্টালসিস মানে ইটস এ কাইন্ড অফ মুভমেন্ট, এটা এক ধরনের চলন অফ দ্য এলিমেন্টারি ক্যানেল অর ডাইজেস্টিভ ট্র্যাক্ট. এটা ওই পাচন নালীর একটা চলন, রিথমেটিক মুভমেন্ট, একটা ছন্দবদ্ধ চলন, যেটা অবশ্য ইট ইজ অ্যাকমপ্লিশড বাই দ্য নার্ভ গ্যাংলিয়া হুইচ ইজ নোন অ্যাজ প্লেক্সাস গ্লুয়া, যার নাম হচ্ছে প্লেক্সাস গ্লুয়া. কোথায় থাকে, হুইচ ইজ প্রেজেন্ট অ্যাট দ্য ওয়াল অফ দ্য উসোফেগাস, মানে যেটা গ্রাসনালীর প্রাকারে থাকে. অ্যান্ড বিকজ অফ দি অ্যাকশন অফ দিস নার্ভ গ্যাংলিয়া, দ্যাট ইজ প্লেক্সাস গ্লুয়া, দিস পেরিস্টালসিস মুভমেন্ট ইজ পসিবল. এখন তারপর আসছে কোথায়, কোথায় আসছে স্টোমাক, ডাইজেশন ইন স্টোমাক হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট. এখানে কী হচ্ছে যে স্টোমাকের মধ্যে, স্টোমাকের ওয়ালের মধ্যে যে মাসল আছে সেগুলো খাদ্যকে গ্রাইন্ড করছে. বিকজ অফ দেয়ার কন্ট্রাকশান অ্যান্ড রিট্রাকশান খাদ্যগুলো মেকানিক্যালি গ্রাইন্ড হচ্ছে, এবং এর মধ্যে যে গ্যাস্ট্রিক জুস রয়েছে অর্থাৎ পাচক রস রয়েছে ওই স্টোমাক অর্থাৎ পাকস্থলীর মধ্যে, এখানে মেনলি প্রোটিন ডাইজেশন হয়. অর্থাৎ এখানে প্রোটিন ইজ এ কমপ্লেক্স ফুড মেটেরিয়াল. প্রোটিনটা হচ্ছে একটা জটিল খাদ্য মেড আপ অফ অ্যামিনো অ্যাসিড, কী দিয়ে তৈরি, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি প্রোটিন. এইটা মেইনলি প্রোটিনের ডাইজেশন হয় স্টোমাকে. এবং আমরা স্টোমাকটাকে মোটামুটি উই ক্যান ডিভাইড ইট ইন্টু থ্রি পার্টস, ইউ ক্যান সে. ফার্স্ট অফ all not so, it's a cardiac end. It has cardiac end. Cardiac stomach means which is in proximity with the cardiac means heart.
অ্যান্ড পাইলোরিক এন্ড মিনস উইচ ওপেন্স উইথ দ্য ডুওডেনাম, মানে যেখানে স্মল ইন্টেস্টাইনের সঙ্গে যুক্ত হচ্ছে। আর ফান্ডাস কাকে বলে না, এটা হচ্ছে কি, ফান্ডাস হচ্ছে ইট ইজ এ ইটস এ টিউব থ্রু হুইচ দ্য উসোফেগাস leads into the stomach. So it is the part of the stomach which connects the esophagus with the cardiac stomach. এখন কার্ডিয়াক গ্ল্যান্ড, অর্থাৎ কার্ডিয়াক স্টোমাকের মধ্যে কিছু গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডগুলো কীরকম, যেমন কার্ডিয়াক গ্ল্যান্ড হচ্ছে কালামনার এপিথেলিয়াল সেল দিয়ে তৈরি, অর্থাৎ স্তম্ভাকার এপিথেলীয় কোষ দিয়ে তৈরি, এবং এটা কি রস ক্ষরণ করে না মিউকাস, ইট সিক্রেটস মিউকাস। অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ, মিউকাস ইজ কম্পোজড অফ mucopolysaccharide. Mucopolysaccharide is a combination product of carbohydrate and protein, And then fundus gland, এটা কি আছে, ইট কন্টেন্টস, এর মধ্যে কিছু গ্ল্যান্ড আছে, যেমন চিফ গ্ল্যান্ড, যাকে কি বলে চিফ গ্ল্যান্ড, অথবা অর সেন্ট্রাল গ্ল্যান্ড। ইউ ক্যান সে চিফ গ্ল্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট্রাল গ্ল্যান্ড। এবং এর কী করে চেনা যাবে না, এই সেলের ভিতরে কোর্স গ্র্যানিউল, মানে মোটা মোটা দানা আছে সাইটোপ্লাজমের মধ্যে। অ্যান্ড ইট কন্টেন্টস, আরও ফান্ডাসের মধ্যে আরেকটা কী আছে, প্যারাইটাল অর অক্সেন্টিক সেল, দুটোই একই কথা। নাও দিস পাইলোরিক গ্ল্যান্ড যেগুলো আছে তার মধ্যে রয়েছে, সেটা কী দিয়ে তৈরি, এগেইন কালামনার এপিথেলিয়াল সেল, অর্থাৎ স্তম্ভাকার এপিথেলীয় সেল দিয়ে তৈরি। তো যাই হোক, সো ইন স্টোমাক যেসব গ্ল্যান্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে কী কী বেরোচ্ছে, হোয়াট আর দ্য সিক্রেশনস দ্যাট আর সিক্রেটেড ফ্রম দ্য ডিফারেন্ট গ্ল্যান্ডস। ফর এক্সাম্পল চিপ সেল থেকে কী বেরোয়, চিপ সেলও বলতে পারো, আর ইউ ক্যান সে সেন্ট্রাল সেল। চিপ সেল থেকে বেরোচ্ছে পেপসিনোজেন, which is the precursor, এটা inactive form of pepsin. পেপসিনটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, রেনিন, লাইপেজ, ইউরেজ, জিলেটিনেজ, these are the enzymes which are secreted from chip cells. And from parietal cells, hydrochloric acid is secreted. This is very important. And mucus cell, as I have told you, যে কার্ডিয়াক গ্ল্যান্ডের মধ্যে যেটা রয়েছে মিউকাস গ্ল্যান্ড, mucus cells, it secretes mucin. And G cell, there is G cell present in the stomach which secretes gastrin. And another cell which is known as enterochromaffin cells which secretes serotonin. These are also required for the metabolism of different food materials. And what is the function of hydrochloric acid? Now, it makes the medium acidic. মিডিয়ামটাকে অ্যাসিডিক করে দেয়, এবং অ্যাসিডিক, তুমি যদি সেখানকার পিএইচ নাও, ইফ ইউ মেজার দ্য পিএইচ অফ দ্যাট মিডিয়াম, ইউ উইল সি দ্যাট দ্য পিএইচ ইজ 1.6 to 2.4, দ্যাট ইজ এক্সট্রিমলি অ্যাসিডিক। তার মানে এটা খুবই অ্যাসিডিক, অর্থাৎ আম্লিক। এবং এই থ্রু দিস হাইড্রোক্লোরিক অ্যাসিড এনজাইম, কী কী এনজাইম, পার্টিকুলারলি প্রোটিওলাইটিক এনজাইম, মানে লাইটিক মানে যেগুলো ভেঙে দেয়, প্রোটিওলাইটিক মানে দোজ এনজাইমস হুইচ break the protein into simpler form. As I have told you, protein itself is a very complex food material, and for example, protein can be converted into peptone, which is relatively simpler food material, but similarly peptone and then polypeptide like that and this. So through hydrochloric acid, enzyme can act. In other words, if সাবস্ট্রেটটা এখানে কি কার উপরে অ্যাক্ট করবে, এনজাইম যার উপরে অ্যাক্ট করে তাকে বলে সাবস্ট্রেট। এখানে সাবস্ট্রেটটা কি না প্রোটিন, অ্যান্ড দেন প্রোটিন ইজ প্রেজেন্ট, এনজাইম ইজ প্রেজেন্ট, বাট ইফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ নট প্রেজেন্ট, if hydrochloric acid is absent, then the reaction will not take place. This is very interesting. So in other words, it forms a kind of acidic medium. এই অ্যাসিডিক মিডিয়ামটা যদি না থাকে, if it is absent, then even if substrate and enzymes are there, still, you see, তা সত্ত্বেও reaction will not be accomplished. So therefore, presence of hydrochloric acid is of utmost importance. And then lipase is an enzyme which acts on fat, you see, lipid, ফ্যাটের উপরে অ্যাক্ট করে, এবং এটাও কিন্তু এই আরেকটা কাজ করে, এবং এই কাজটা করতে গেলেও মানে লাইপেজ যে অ্যাক্ট করবে ফ্যাটের উপরে, সেটার জন্য কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড দরকার, মিডিয়াম ফর্ম করে। আর তাছাড়া besides these functions, hydrochloric acid destroy the harmful bacteria of the food which enter into the stomach. মানে খাবারের সাথে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া যদি ঢোকে শরীরে, সেগুলোকে নষ্ট করে দেয় আমাদের এই
hydrochloric acid. So this is also very important function of the hydrochloric acid. Hydrochloric acid destroys harmful bacteria of the food which have entered into the stomach. নাও গ্যাস্ট্রিক জুসের অন্যান্য ফাংশন কী আছে বা তাদের ফাংশনগুলো কি আর কী কী এনজাইম আছে অ্যাজ আই টোল্ড টু পেপসিনোজেন। পেপসিনোজেন আমি তো বললাম ইনঅ্যাক্টিভ ফর্ম, এটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং যখন এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে অ্যাড হয় তখন এটা তৈরি করে পেপসিন। পেপসিনটা হচ্ছে একটা এনজাইম হুইচ ইজ ইন অ্যাক্টিভ ফর্ম। এই পেপসিন কার উপরে অ্যাক্ট করে না প্রোটিনের উপরে। ইট অ্যাক্টস অন প্রোটিন এবং প্রোটিনের উপরে act করে with the help of water. This pepsin is the enzyme which acts on protein and it forms proteose. এটা কি ফর্ম করে proteose primarily and then secondarily it would form peptone. তার মানে কি step by step digestion হচ্ছে. So you can easily understand that proteose or peptones are relatively simpler food material than protein. In other words, protein is the most complex food material in comparison to proteose and peptone. So, as I have told you, digestion means, you see, conversion from the complex food material into simpler one. Similar is the case here. So, here what happens? The pepsin is the enzyme which acts on protein and it forms proteose and, and ultimately it forms peptone. And another enzyme which is known as prorenin. Again, prorenin is an inactive form. এটা আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে যখন অ্যাক্ট করছে তখন এটাই তৈরি করছে রেনিন। দিস ফর্মস রেনিন অ্যান্ড দিস রেনিন এটা কেসিন, অর্থাৎ কেজিন কাকে বলে না দুধের যে প্রোটিন মিল্ক প্রোটিন তাকে বলে কেজিন। এই মিল্ক প্রোটিনের সঙ্গে অ্যাক্ট করে কী তৈরি করছে প্যারাকেজিন। অ্যান্ড দিস প্যারাকেজিন when it added with calcium ion, it forms calcium paracasinate. And calcium paracasinate, when it acts with pepsin enzyme, যখন এটা পেপসিন এনজাইম এই ক্যালসিয়াম প্যারাকাসিনের উপর অ্যাক্ট করছে তখন কী ফর্ম করছে প্রোটিওজ, পেপটোন, পলিপেপটাইডস এটসেট্রা। সো দেয়ারফর দিজ আর দ্য enzymes which are present within the stomach. So primarily, or you can say chiefly, protein digestion takes place within the stomach with the help of enzyme and of course with the help of the medium which is being initiated by the hydrochloric acid. And another term which is known as chyme. This chyme means যে এই যে স্টোমাকের মধ্যে যে মাসল আছে, the muscles present at the wall of the stomach, তাদের because of the contraction and retraction of the muscle present in the wall of the stomach, the food materials or bolus যেটাকে আমরা বলছিলাম তাকে গ্রাইন্ড করে এবং একটা সেমি লিকুইড ম্যাটারে ফর্ম করে। it will turn the bolus into some semi liquid matter which is called chyme. Remember, this is what is known as chyme, and this chyme enters into the duodenum through again by peristalsis method, but এটা কন্ট্রোল করে কে না পাইলোরিক স্প্রিংটার যেটা বললাম, পাইলোরিকের পরেই হচ্ছে আমাদের আসছে তোমার পাইলোরিক এন্ডের পরেই ডুওডেনাম স্টার্ট হয়ে যাচ্ছে অ্যান্ড অ্যাট দ্য জাংশন পাইলোরিক sphincter is present. So therefore, or you can say pyloric valve which controls the entry of the chyme into the duodenum. So this is the digestion within the stomach.